আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন সব সাবস্ক্রাইবারদের জন্য রইল শুভকামনা। যারা নতুন চ্যানেল বানিয়েছেন, ভিডিও বানাচ্ছেন, তাদের জন্য রইল শুভকামনা। যারা আমার এই চ্যানেলে নতুন সদস্য, তাদেরকে আবারও শুভকামনা। ধন্যবাদ আমাকে লাইক, কমেন্টস করে পাশে থাকার জন্য। তো আমি প্রতি সপ্তাহেই চেষ্টা করি একবার করে বাচ্চার জন্য টিফিন নিয়ে আসতে। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার বড় মেয়েকে নিয়ে গিয়েছিলাম। তো আমি মোটামুটি ৩,০০০ টাকার কেনাকাটা করেছি। ৩,০০০ টাকার মধ্যে আমি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে টিফিন রেডি করা যায় এমন টিফিন বাচ্চাদের জন্য এনেছি। তো আমার বাসা থেকে এটা কাছে ছিল, তাই আমি রিক্সা দিয়ে গিয়েছি, রিক্সা দিয়ে এসেছি। তো আপনাদের সাথে শেয়ার করবো ৩,০০০ টাকায় আজকে আমি কী কী টিফিন কিনেছি। তো বলে রাখা ভালো যে এই টিফিনগুলো ছাড়াও আমি অন্য টিফিন বাচ্চাদেরকে দিই। এগুলো হচ্ছে কোনো কারণে যদি আমি অন্য টিফিন রেডি করতে না পারি, তখন এই সাপোর্টিং এই টিফিনগুলো আমাকে অনেক হেল্প করে। যেমন রেডিমেড যে আইটেমগুলো, চিকেন বার্গারের পেটি, তারপরে হচ্ছে চিজ, রেডিমেড পিজা, চিকেন নাগেটস, সসেস। তো এইগুলো হচ্ছে বাচ্চাদেরকে খুব দ্রুত সময়ে টিফিন রেডি করে দেওয়া যায়। তো এগুলো আমি রাখি, ব্যাকআপ গেস্ট আসলেও দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন ৩,০০০ টাকা আমি কী কী কিনেছি। তো এখানে টিফিন ছাড়াও অন্য জিনিস ছিল। বিকালের জন্য টোস্ট, বিস্কিট, চায়ের জন্য দুধ, তারপর হচ্ছে স্প্যাগেটি। এটা আপনারা চ্যানেলে দেখেছেন, আমি নুডলস রান্না করার রেসিপিটা শেয়ার করেছি। এছাড়াও বাচ্চারা পছন্দ করে কিছু পপকর্ন। এই তো বাচ্চাদের পছন্দের জিনিসগুলো চিজ, ২ রকমের চিজ, স্যান্ডউইচ, বার্গারে যেটা ইউজ করে সেটাও, আবার পিজার চিজ। তো সবাই ভালো থাকবেন। একটু গুছিয়ে করলে বাচ্চাদের টিফিন নিয়ে টেনশন করতে হয় না। স্কুলে যাওয়ার সময় খুব সুন্দরভাবে টিফিন বানিয়ে দেওয়া যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।